নেত্রকোনা পৌর শহরের মইনপুর এলাকায় ধলাই নদীতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন বিএনপির তরুণ নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। সবুজ প্রকৃতি, পরিষ্কার নদী, নদী রক্ষায় বিএনপি এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত অভিযানে প্রকৃতি ও নদী রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন টিম রনির সদস্যরা। নেত্রকোনা পৌর শহরের প্রাণকেন্দ্র ২ নং এবং ৩ নং ওয়ার্ডের মাঝখানে অবস্থিত ধলাই নদীটা আজকে দীর্ঘদিন যাবৎ একদম কচুরিপানায় আবদ্ধ হয়ে জরাজীর্ণ অবস্থায় ছিল। একদম নদীর আর্দ্রতা সহ নদীটা ধ্বংস হয়ে যাচ্ছিল। আমরা জিয়া পরিবার, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বুকে লালন করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক মা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে স্বপ্ন দেখায় সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সেই লক্ষ্যে আজকে আমরা এই নদীর যে নির্দিষ্ট রূপ, গতিপথ তৈরি করে দেওয়ার জন্য আজকে আমরা বেশ কিছুদিন যাবৎ আজকে ২.৫ কিলোমিটারের যে নদীটা, সেই নদীটা পরিষ্কারের আমরা কার্যক্রম হাতে নিয়েছি স্বেচ্ছায় নিজ উদ্যোগে। এর মধ্যে সবচেয়ে আনন্দময় কথা হচ্ছে আমাদের নেত্রকোনা পৌরসভার পৌর প্রশাসক, উনিও ব্যক্তিগতভাবে ওনার পৌরসভার পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা চাই আজকে আমাদের এই উদ্যোগটা আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতে চাই, প্রত্যেকটা জিনিস যেন আমরা আমার মনে করি। একটা কথা আগেও আমি বলেছিলাম, এই গেঞ্জিটা যেমন আমি পরেছি, এটা আমার, এটা যখন ময়লা হবে তখন সেটা আমি ধুতে দিব এবং পরিষ্কার করে কিন্তু সেটা আমি আবার গায়ে দিব। তদ্রূপ আজকে যদি এই শহরটা সবাই আমরা আমার মনে করি, আমরা যার যার জায়গা থেকে সব ধরনের শহরের পরিবেশ স্বাভাবিক রাখার জন্য, যানজট মুক্ত সুন্দর নগর গড়ার লক্ষ্যে এবং নদীগুলোকে নিজস্ব রূপ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটা মানুষ যদি যার যার জায়গা থেকে কাজ করি, ইনশাআল্লাহ একটা দিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের মানুষকে, সে সুন্দর সোনার বাংলাদেশ ফলবে বলে, রূপান্তরিত হবে বলে আমরা বিশ্বাস করি। সর্বোপরি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, পরিবেশ বাঁচান, দেশ বাঁচান, নদী বাঁচলে বাঁচবে দেশ, আমার সোনার বাংলাদেশ। সেই স্লোগান মুখে নিয়ে আজকে আমাদের এই কাজগুলো করছি এবং নেত্রকোনা পৌর শহরের প্রত্যেকটা জায়গায় যেখানে মনে করব আমরা, এবং যদি আপনার মাধ্যমে বলতে চাই পৌর শহরের প্রত্যেকটা পৌর গুরুত্বপূর্ণ নাগরিকদের কাছে, আপনারা যদি মনে করেন আপনাদের এই ধরনের সমস্যা আছে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা স্বেচ্ছাশ্রমে আপনার এলাকার পরিবেশ সুন্দর করে দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। পৌর এলাকার ২ ও ৩ নং ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত ধলাই নদীতে কচুরিপানা সরানো এই কার্যক্রম সফল করতে সার্বিক সহযোগিতা করেছে নেত্রকোনা পৌরসভা। নেত্রকোনা পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দার অভিযানে অংশ নিয়ে তিনি নিজেও পানিতে নেমে পরিষ্কার কাজে সক্রিয়ভাবে অংশ নেন। একইভাবে আব্দুল্লাহ আল মামুন খান রনিও স্বেচ্ছায় নদীতে নেমে কচুরিপানা পরিষ্কার করেন। তাদের এই উদ্যোগ উপস্থিত স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ফেরদুস আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ ইনসান মিয়া সহ এই কার্যক্রমে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা। পূর্ব মইনপুর, তারপর চকপাড়া, পূর্ব মইনপুর ওই পাশে, চকপাড়া এই পাশে মইনপুর, আমরা এই ধলাই নদী, ঐতিহাসিক ধলাই নদী, এটার নাম ছিল আগে ইন্দ্রধনু নদী, সেই নদীটা স্রোতস্বিনী একটা নদী ছিল। আর আজকে প্রায় ২০ বছর যাবত এটা জলবদ্ধ হয়ে আছে কচুরিপানা, এবং নদীগুলোতে স্রোত কচুরিপানার জন্য আসতে পারে না। তাই নেত্রকোনায় আমরা জিয়া পরিবার রনির উদ্যোগে, বিএনপির উদ্যোগে আমরা এই নদীটা পরিষ্কার করার জন্য কর্মসূচি হাতে নিয়েছিলাম। অলরেডি ২.৫ কিলোমিটার নদী এই আমাদের শহরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই ২.৫ কিলোমিটারের মধ্যে আমরা ২ কিলোমিটার পরিষ্কার করে এসেছি। এখন প্রায় আমাদের সামনে আরো ১/২ কিলোমিটার জায়গা বাকি। ধলাই নদীর পরিষ্কার অভিযান নিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন, টিম রনি নেত্রকোনার এই কার্যক্রম অন্যদেরও অনুপ্রাণিত করবে। তারা চান শুধু রাজনৈতিক সংগঠন নয়, সাধারণ মানুষও নদী রক্ষার আন্দোলনে যুক্ত হোক।